তো বন্ধুরা, ওষুধের নাম করে ভারতীয় বিমান কি অস্ত্র ডেলিভারি দিচ্ছে আফগানিস্তানের কাবুলে, যাকে ব্যবহার করে গত পরশু রাতে পাকিস্তানের একাধিক শহরের ওপর ব্যাক টু ব্যাক ড্রোন অ্যাটাক হয়েছে। উদাহরণ হিসেবে এই ভিডিওটা দেখুন, যেখানে গত পরশু রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়, যাকে নিয়ে আল জাজিরার মতন যে মিডিয়া তারা পর্যন্ত কনফার্ম করেছে যে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পাকিস্তানের ওপর তালিবানদের করা ড্রোন স্ট্রাইক ছিল। যদিও শুরুতে পাকিস্তানের তরফ থেকে এটা অস্বীকার করে, কিন্তু এখন বিবিসি থেকে শুরু করে আল জাজিরা ওদেরকে এক্সপোজ করতে এখন বলছে যে হ্যাঁ, আমাদের ওপর মানে পাকিস্তানের ওপর অ্যাটাক তো হয়েছিল, কিন্তু পাক সেনা নাকি তার আগে আফগানিস্তানের হামলা ঠেকিয়ে দিয়েছে এবং এই কনফ্লিক্টের দরুন একটা আফগান ড্রোনকে পাক এয়ার ডিফেন্স সিস্টেম শুটডাউনও করেছে। এটা তার ভিডিও। কিন্তু বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপার হল, যদি এই ড্রোনের ফুটেজটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তান এখানে তো মিথ্যে বলছে। কারণ যদি পাকিস্তান এই ড্রোনকে শুটডাউন করত তাহলে তা পুরোপুরি আস্ত তো থাকতো না, এটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যেত, তাই নয় কি? কিন্তু এই ভিডিওতে দেখুন, সম্পূর্ণ ড্রোনটাই আস্ত আছে, দেখে মনে হচ্ছে না যে এটা শুটডাউন হয়েছে। ফলে এটা সোশ্যাল মিডিয়ায় ধরা পড়তে এখন পাকিস্তানের নতুন দাবি হল ওরা নাকি ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে কাজে লাগিয়ে এই ড্রোনকে ঠেকিয়েছে, আর তার জন্য এটা পুরোপুরি ডিস্ট্রয় হয়নি, বরং কেবলমাত্র মাটিতে পড়ে গিয়েছে। আর যদি আমরা পাকিস্তানের কথাও সত্যি বলে মানি, সেক্ষেত্রে এটুকু তো কনফার্ম যে পাকিস্তানের কিছুটা ড্যামেজ তো হয়েছে। কারণ আরেকটা ভিডিও দেখায়, এটা বালুচিস্তানের, যেখানে হামলার পর কোনো আস্ত ড্রোন নয়, বরং ড্রোনের কেবলমাত্র ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যাকে দেখেই বোঝা যাচ্ছে ড্রোন কোনো না কোনো টার্গেটে হিট তো করেছে, যার ফলেই কিন্তু এটার এই অবস্থা। যাই হোক, এখন প্রশ্ন উঠছে যে হঠাৎ করে আফগানিস্তান এত আধুনিক কামিকাজে ড্রোন পেল কোথা থেকে, এবং ওরা এইভাবে রাতের অন্ধকারে পাকিস্তানের ওপর অ্যাটাক করলো কেন, আর এই অ্যাটাকের সাথে ভারতের কি সম্পর্ক, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে সবচেয়ে বড় টুইস্ট হল, পাকিস্তানের কিছু চ্যানেল বলছে অ্যাকচুয়ালি ভারত নাকি এই সমস্ত ড্রোন সাপ্লাই করেছে তালিবানদের এবং তাকে ব্যবহার করে এই অ্যাটাকটা হয়েছে পাকিস্তান। আর এর জন্য ওদের একটা থিওরি আছে, সেটা হলো যেদিন পাকিস্তানের ওপরে অ্যাটাক লঞ্চ হয় তার ঠিক দুদিন আগে ভারত সরকার আফগানিস্তানকে 5 টনের মেডিকেল সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে, আর তারপর এই মেডিকেল সাহায্য নিয়ে ভারতীয় কিছু বিমান কাবুলে ল্যান্ড করে। আচ্ছা, যেদিন এই বিমানটা ল্যান্ড করে তার ঠিক পরের দিনই পাকিস্তানের ওপর ড্রোন অ্যাটাক শুরু হয়ে যায়। তো এটাকে নিয়েই পাকিস্তানের দাবি, ভারত আসলে মেডিসিনের আড়ালে চুপচাপ বিমানে করে ড্রোন বা এই ড্রোনের বিভিন্ন পার্টস বা ইলেকট্রনিক আইটেমসকে হাতিয়ার হিসেবে সাপ্লাই করছে আফগানিস্তান। কারণ এটা প্রথমবার নয়, এর আগে যখনই ভারত থেকে কোনো মেডিকেল সাপ্লাই বা ফুড সাপ্লাই এইভাবে বিমানে করে কাবুলে গিয়েছে তার ঠিক পরে পাকিস্তানের ওপর তালিবানদের অ্যাটাক শুরু হয়ে যায়। এখন স্বাভাবিকভাবেই এই সমস্তকে নিয়ে প্রশ্ন তো উঠবে যে তাহলে কি সত্যি ভারত এইভাবে মেডিসিন আর ফুড সাপ্লাইয়ের নামে গোপনে তালিবানদের অস্ত্র পাঠাচ্ছে, আর এটাই ভারতের একটা প্রক্সি ওয়ার পাকিস্তানের বিরুদ্ধে? ওয়েল, এখানে দুটো বিষয় রয়েছে। প্রথমত, পাকিস্তানের ওপর এই যে ড্রোন অ্যাটাক করা হয়েছে, এই ড্রোনটাকে খুব ভালোভাবে দেখুন। এখানে দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের ড্রোন ভারতে না তৈরি হয় আর না এগুলো ভারতীয় সেনাবাহিনী অপারেট করে। এর উপর আরেকটু খোঁজার চেষ্টা করলে জানা যায় যে বিভিন্ন মিডিয়া, যেগুলো অ্যাকচুয়ালি আফগান মিডিয়া, তারা দাবি করছে যে এগুলো নাকি আফগানিস্তানের নিজস্ব দেশি ড্রোন, মানে এগুলো ভারত তালিবানদের দেয়নি, বরং তালিবানরা নিজেরাই দেশীয় প্রযুক্তিতে এগুলো তৈরি করেছে। কিন্তু সমস্যা হলো, আফগানিস্তানে বসে তালিবানরা এই ধরনের আধুনিক ড্রোন বানিয়ে ফেলবে, এটা হজম করা একটু তো মুশকিল। ডেফিনেটলি এর জন্য যে সমস্ত ইলেকট্রনিক পার্টস দরকার তা আফগানিস্তানে তৈরি হয় না, এটা কোনো বড় দেশ থেকেই আমদানি করতে হবে। আর শুধু তাই নয়, ড্রোনের ডিজাইন তৈরি করে তার ম্যানুফ্যাকচারিং আর তার টেস্টিং করার মতন ফেসিলিটি কয়েক মাসের মধ্যে বিনা কোনো বিদেশি সাহায্য ছাড়াই তালিবান তৈরি করতে পারবে, সেটা মানাও তো অসম্ভব ব্যাপার। ফলে পাকিস্তানের কথায় দম তো আছে যে এই ড্রোন তালিবানদের তো নয়,
কিন্তু এটা ভারতেরও না, খুব সম্ভবত কোনো তৃতীয় দেশ ড্রোনের ডিজাইন, এর পার্টস এবং টেকনিক্যাল সাপোর্ট তালিবানদের প্রোভাইড করেছে এবং তারপর তালিবানরা নিজেদের দেশে এগুলোকে অ্যাসেম্বল করে এই ড্রোনকে তৈরি করে, আর সেটাই এখন পাকিস্তানের ওপর অ্যাটাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন তো সেই এক জায়গায় যে কে সেই দেশ এবং কেন ওরা পাকিস্তানের ওপর অ্যাটাক করাবে। ওয়েল, এটা বলা তো মুশকিল, তবে হ্যাঁ, এই মুহূর্তে আফগানিস্তানের সাথে খুব কম দেশেরই এই ধরনের সম্পর্ক আছে যারা এই জাতীয় ড্রোন সাপ্লাই করতে পারে। তো মেইনলি ভারত, রাশিয়া আর চায়না, এই তিন দেশের মধ্যেই কোনো একটা দেশ হয়তো এই জাতীয় ড্রোন বা এর পার্টস আফগান ফোর্সকে দিয়েছে, যার মধ্যে ভারতের সম্ভাবনা একটু বেশি। কেন? কারণ তালিবান দাবি করেছে ওরা এই ড্রোন ব্যবহার করেছে মূলত পাক সেনাদের দ্বারা পরিচালিত ইসলামিক স্টেট আর বাকি কিছু আতঙ্কবাদীদের ক্যাম্পকে ডিস্ট্রয় করার জন্য। আচ্ছা, মজার ব্যাপার হলো এরা মানে এই জাতীয় আতঙ্কবাদীরা সেই সমস্ত আতঙ্কবাদী যারা ভারতের ওপরেও টেরর অ্যাটাকের হুমকি দেয়। স্পেশালি এই ইসলামিক স্টেট খুরাসান, এরা তো ভারতকে বহুবার ইসলামী দেশে কনভার্ট করার জন্য হুমকি দিচ্ছিল এবং ওদের প্রচুর জেহাদি গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ধরা পড়ে। এমনকি রিসেন্টলি দিল্লিতে একসাথে 7 জন ধরা পড়ে। তো বোঝাই যাচ্ছে ভারতের বিরুদ্ধে আরও বড় কনস্পিরেসি চলছে। তাই আমাদের এই সমস্ত টেরর অ্যাটাকের বিরুদ্ধে কিছু অ্যাকশান নিতেই হতো, তা না হলে ভারতে এগেন কোনো বড়সড় অ্যাটাক হয়ে যেতে পারে। কিন্তু মুশকিল এক জায়গায়, সেটা হলো অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কিন্তু বহু টেরর ক্যাম্প বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতে সরিয়ে দিয়েছে, যাতে ভারত ডিরেক্টলি এদের ওপরে অ্যাটাক করতে না পারে। কারণ এগুলো এখন আফগানিস্তানের সীমান্তে। তো এখানে অ্যাটাক করতে হলে এগেন ফুল ফ্লেজ পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করতে হবে, যেটা ভারত এই মুহূর্তে তো চাইছে না। আর বন্ধুরা, ঠিক এই সময় একটা আশ্চর্যের বিষয় ঘটে। ভারত যখন এই টেরর গ্রুপের ওপর অ্যাটাক করার কথা ভাবছিল, ঠিক সেই সময় আফগানিস্তানের পুরো খেলা ঘুরে যায়। কিভাবে? তো হঠাৎ করেই তালিবানরা পাকিস্তানের ওপর একটা ব্যান ঠুকে দেয় যে আমরা এখন থেকে পাকিস্তানের কোনো মেডিসিন আমদানি করব না। তো স্বাভাবিকভাবেই এর ফলে কি হয়, আফগানিস্তানের ভেতরে মেডিসিনের একটা ক্রাইসিস দেখা যায়, যার ফলস্বরূপ ভারতকে বাধ্য হয়ে আফগানিস্তানকে মেডিসিন সাপ্লাই করতে হয়। আর ভারত এই মেডিসিন সাপ্লাই করার উদ্দেশ্যে ক্রমাগত ধাপে ধাপে গত কয়েক মাস ধরে একাধিকবার এই সমস্ত মেডিসিন ভর্তি বিমান কাবুলে পাঠিয়ে দেয়। আর এগুলো কাবুলে ল্যান্ড করার পরপরই আচমকায় পাকিস্তানের ভেতর এই সমস্ত আতঙ্কবাদী গোষ্ঠীর ওপর ড্রোন স্ট্রাইক শুরু হয়েছে, যারা ভারতে অ্যাটাক করা বা ভারতকে ইসলামিক স্টেট বানানোর স্বপ্ন দেখছিল। কি সুন্দর, তাই না? আমাদের ওষুধ কতটা কাজের ভাবুন, যে কোনো রোগ সারিয়ে দেয়। ফলে এইসবের জন্যই এখন আঙুল ভারতের দিকে বেশি উঠছে যে এই সমস্ত আতঙ্কবাদী যাদের তালিবান টার্গেট করেছে ওরা ভারত বিরোধী। উপরন্তু গত কয়েক মাস ধরে কন্টিনিউয়াসলি একমাত্র ভারতীয় বিমান একের পর এক সাহায্য নিয়ে কাবুলে নামছে। এবং অসম্ভব তো নয় যদি আমাদের সরকার কয়েকটা খেলনা, এই ফুড আর মেডিসিনের সাথে তালিবানদের পাঠিয়ে দিয়ে থাকে। কারণ ইসরায়েল, রাশিয়া সবাই যে যার মতন ড্রোন নিয়ে খেলছে। তো হতে পারে ভারত হয়তো আফগান বাচ্চাদের খেলার জন্য কিছু খেলনা সাপ্লাই করেছিল, সেটাই ভুল করে পাকিস্তানে চলে গেছে। তবে চিন্তার কিছুই নেই, এখানে সমস্তটাই শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং এর সাথে পিওকোতেও খেলা হচ্ছে। তো দেখা যাক এর পাল্টা পাকিস্তান কী করে এবং আগামী দিনে আরও ওষুধ ভারত থেকে আফগানদের জন্য পাঠানো হয় কিনা। স্টক তো কমে গেছে, আবার সেগুলো পূরণ করতে হতে পারে।